আজকে লোকের ঘরে ইট পড়েছে। এই তো আমাদের নারায়ণপুরি খাদানে। ওই প্লাস্টিক নারায়ণপুরি খাদান কোথায়? হ্যাঁ, নারায়ণপুরি খাদান কোথায়? আর এখানে তো ইট পড়ছে বড় বড় লোকের মাথায়। এই দেখাচ্ছে, এক সেকেন্ড ভিডিও দেখাচ্ছে। খোলামুখ খনিতে ভয়াবহ বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী। এই মুহূর্তের বড় খবর, রানীগঞ্জের নারায়ণপুরের খোলামুখ খনিতে হেভি ব্লাস্টিং হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় এলাকার বেশ কয়েকটি বাড়ি, যার জেরে এলাকার মানুষেরা চরম বিপাকে পড়ে। প্রসঙ্গত, রানীগঞ্জের নারায়ণপুরের খোলামুখ খনিতে প্রায় দিন কয়লা উত্তোলনের জন্য ব্লাস্টিং করা হয় এবং সেই ব্লাস্টিংয়ের কারণে উপরের থেকে একটি চাই এসে এলাকার একটি বাড়িতে পড়ে এবং এই ঘটনায় আহত হয়েছেন একজন এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বলে জানাচ্ছেন এলাকাবাসীরা। ডিনামাইট থেকে ওইখানে ডিনামাইট করেছে, ডিনামাইট দিয়েছে এই বড় সিংপাড়াতে, এরকম বড় পাথর জাম্প হয়ে একদম ঘরের চাল ফুটে পড়েছে। আজকে যদি কোনো বাচ্চারা থাকতো কি হতো বলুন, কি হতো বলুন? একদম ওই মাইন্স থেকে, ইসিএল মাইন্স থেকে, নারায়ণপুরি মাইন্স থেকে। এই ঘটনায় কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত, ঘর ফুটে গেছে, একজন আহত হয়েছে, ঘর ফুটে গেছে। হ্যাঁ, ঘরের এখন আপনি প্লেসটা গেলেই দেখতে পাবেন, ওখানে যান। এখন আমরা যাতে আমাদের ব্লাস্টিংটা কম হয় এখানে, আর ব্লাস্টিং যাতে বন্ধ হয় পুরোপুরি, তার আমরা সেটাই চাইছি। এর আগেও কি আপনারা দ্বারস্থ হয়েছিলেন? অনেকবার হয়েছি, আমাদের কোনো রকম কিছুই পাইনি আমরা এখানে, উপকার কিছুই পাইনি। যতবার আমরা বলেছি ততবারই এরকম হচ্ছে। আপনার নাম? আপনার নাম? আপনার নাম? আমার নাম অরূপ কুমার দে, নতুন এগারো সিংপাড়া। এই বিষয়কে কেন্দ্র করে এলাকার মানুষেরা রানীগঞ্জের বাইপাস রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, খোলামুখ খনির হেভি ব্লাস্টিং বন্ধ করতে হবে, এলাকার উন্নয়ন করতে হবে। এমনটি দাবি দাবা নিয়ে আজকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মানুষেরা। ঘটনা হচ্ছে আজকে দুপুরবেলা মোটামুটি ওই 3:30 4টার সময় আমরা বাড়িতে ছিলাম। তো ব্লাস্টিং যেমন হয় আমাদের প্রত্যেকবার দিনে ব্লাস্টিং হয়, প্রচণ্ড সাউন্ড দিয়ে ব্লাস্টিং হয়। তো ব্লাস্টিং হতে হতে একটা বড় পাথর নারায়ণপুরি ওসি মাইন্স থেকে আমাদের নতুন এগেরা সিংপাড়াতে 3টে বাড়িতে পড়েছে। তো 3টে বাড়ির মধ্যে 2টো বাড়ি ভেঙে গেছে, একটা বাড়ি হালকা মতো লেগেছে, বেশি ভাঙেনি, আর একজনের পায়ে আঘাত লেগেছে ডাইরেক্ট। তো খাবার টাইমে পড়েছে। আর এইভাবে যে ব্লাস্টিংটা চলছে, আমরা বন্ধ করতে চাইছি, যে ব্লাস্টিং না হয়, আর আমাদের যেন এলাকাটা একটু যেন উন্নয়ন হয়। আর এই পার্টির লোকরা বলছে, নেতা, আমাদের কিছুগুলো নেতা আছে, তারা টাকা খাচ্ছে, পুলিশ প্রশাসন সব জানে। পুলিশ 1 নম্বরে বদমাস, পুলিশের কোনো কিছু কাজ নেই, শুধু আসছে। আমরা যখন ঝামেলা করছি তখন পুলিশ এসে পড়বো, আমাদেরকে হুমকি দিচ্ছে, আমরা তুলবো তোমাদেরকে, রাতের বেলায় তুলবো আমাদেরকে। পুলিশের এইরকম নির্মম অত্যাচার আমরা একদম সহ্য করবো না। আমাদের এখানে লোকাল পার্টির ওতে একদম সহ্য করবো না আমরা। আচ্ছা, এই ঘটনায় কি আহত হয়েছে? আহত একজন হয়েছে। আমার বাড়িতে পেশেন্ট আছে দাদা। এখন চাইছি আমাদের ওসিবি বন্ধ হোক, আর আমাদের বাড়িতে একটা মানে একদম নর্মালি একদম সিরিয়াস পেশেন্ট আছে। আজকে মানে যদি ওই ব্লাস্টিং হয়, হার্টের অপারেশন হয়েছে, মারা যেত, মানে কোনো কিছু হয়ে যাবে যদি ব্লাস্টিং চলতে। আমরা চাইছি এখন যে কোনোরকমভাবে কোনো সুরাহা করে ওসিবিটা বন্ধ করা হোক, আর ব্লাস্টিংটা যেন বন্ধ হয়। এখন অবরোধ করবো আমরা, এখন ওসিবি মানে গাড়ি চলাচল বন্ধ রাখবো, আপনার নাম? সমীর দত্ত। কোন জায়গায় এটা? রানীগঞ্জ, নিউ এগারা। তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ ও এগারা পঞ্চায়েতের প্রধান মমতা মণ্ডল এবং তিনি জানান, এলাকার মানুষদের চরম দুর্ভোগের মধ্যে ভুগতে হচ্ছে এই ওসিপির হেভি ব্লাস্টিং এর কারণে। অর্থাৎ এই খোলামুখ খনিকে বন্ধ করতে হবে, এমনটি দাবি নিয়ে আজকে সরব হয়েছেন এলাকার মানুষেরা। কি দেখলেন, কি বলবেন বিষয়টা? গ্রামে আমাদের নতুনইগারা গ্রামে ব্লাস্টিং হওয়ার পর একটা বড় পাথর আছে, ওখানে একজন মারা যেত, কিন্তু ও সরে যায়, তারপর গাছ ভেঙে বাড়িতে পড়েছে। আমি নিজে এসে দেখলাম পাথরটা, ব্লাস্টিংটা দেখিনি। আমাকে গ্রামের লোক এখন কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এখন ব্যবস্থা না, গ্রামের লোক যা ব্যবস্থা নেবে আমি তাই ব্যবস্থা নেব। আমি গ্রামের লোকের বাইরে যাব না। আমাদের পাড়া আগে পাড়া, তারপর ব্লাস্টিং হোক। আমরা ব্লাস্টিং বন্ধ করতে বলছি, আমরা চাই ওসিপি বন্ধ হোক, ব্যাস। তারই পাশাপাশি পঞ্চায়েত প্রধান মমতা মণ্ডল আরও জানান, গ্রামের মানুষেরা কোনো রকম অসুবিধায় যাতে না পড়ে সেই ব্যবস্থা দ্রুততম করতে হবে। এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, রানীগঞ্জ। চলো